এবারের ডাকসুটা একটু ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একটি আহ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এইবারের নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। কোনো দলীয় সরকার বর্তমানে নেই। একটি ঐতিহাসিক গত জুলাই অগাস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই মুক্ত পরিবেশ হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তা আজকে 1 বছর অতিক্রম হলো। ইতোমধ্যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। আগামী 3 দিন পরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, 9 তারিখে অনুষ্ঠিত হবে। এই ডাকসু নিয়ে ইতিমধ্যে ব্যাপক জল্পনা কল্পনা, উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশও তৈরি হয়েছে। আবার কিছু শঙ্কাও দেখা দিয়েছে। তাছাড়া আবার কিছু ছন্দপতনও হয়েছে। আমরা দেখেছি যে জামাত শিবিরের একজন জিএস প্রার্থীকে কেন্দ্র করে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, তারপরে চেম্বার জজ গেছে, তারপরে আবার ফুল বেঞ্চ সেখানে আবার নির্বাচন ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে, নির্বাচনে আইনি কোনো বাধা নেই। তো এইগুলো নিয়েও কিছুটা শঙ্কা সংশয় রয়েছে। এবং আমাদের দেখেছি যে অন্য বছরের যে আমরা যে ডাকসু অতীতে হয়েছে, সেই ডাকসুর থেকেই এইবারের ডাকসুর যে প্যানেল হয়েছে সেগুলো একটু ভিন্ন ধরনের দেখেছি। যে এখানে স্বতন্ত্র প্রার্থী একাধিক রয়েছে এবং নারী প্রার্থীও একাধিক দেখেছি আমরা, সেটা একটি ইতিবাচক দিক। তাছাড়া আমাদের দেখেছি অনেক যে দলীয়ভাবে তারা দিতে পারেনি অনেক প্যানেল, সেখানে তারা মানে তাদের মধ্যে কিছুটা হয়তো সংশয় ছিল। তাদের যে বিশেষ করে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে লুকোচুরি, তারা যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আবার সেখানে তারা আবার তার রূপ পাল্টিয়ে এখন ছাত্র শিবিরের প্যানেলে তারা ভোট দিচ্ছে, তারা দৃশ্যমান হয়েছে। তাদের এই বিষয়টি নিয়েই কিন্তু রিট হয়েছিল। তো সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতীত গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা যায় যে আমাদের সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, সর্বোপরি 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তীতে ধারাবাহিকতার মধ্য দিয়ে আবার যে এটা আমাদের বিজয় অর্জন হলো 5ই অগাস্ট, যে আমাদের আমরা যে ফেসিবাদ একটি স্বৈরাচার এবং দানবীয় সরকার, মাফিয়া সরকারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, একটি মুক্ত পরিবেশ পেয়েছি, স্বাধীন আমরা দেশ পেয়েছি। এই যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হচ্ছে। এবং আগামী দিনে একটি নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই ব্যাপারেও আজকে আলোচনা চলছে জাতীয় পর্যায়ে। সেটা নিয়ে যখন চলছে, সেই জাতীয় নির্বাচনের প্রাক্কালে ডাকসু নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যে এই নির্বাচনে যে আমাদের ডক্টর জাহিদ উনিও বললেন যে খুব একটা যে প্রভাব পড়বে সেটাও নয়, কিন্তু সেই ছাত্র সমাজের যে অতীত গৌরব, প্রায় 40,000 ভোটার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, সচেতন। তারা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতীত ইতিহাসটাকে শিক্ষা নিয়ে তারা আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে তারা তাদের সেই সুচিন্তিত মতামত দিয়ে ডাকসুতে তারা ভোট প্রয়োগ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং গণতন্ত্র এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল আন্দোলনের সূতিকাগার, পাদপীঠ, যাকে বলা হয় মিনি পার্লামেন্ট, সেকেন্ড পার্লামেন্ট বলা হয়, প্রাচ্যের ওয়াক্সফোর্ড, সেই বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ঐতিহ্যকে তারা ফিরে আনার জন্য তারা চেষ্টা করবে। স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সেখানে তারা শুধু একটি ধর্মীয় গোষ্ঠী, একটি স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করছে, যারা যারা মানবতা অপরাধ সাথে সম্পৃক্ত, যারা যুদ্ধ অপরাধী, সেই সব ব্যক্তিদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে এসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, যারা ফ্যানাটিক, যারা উগ্রবাদের রাজনীতি করে, ধর্মান্ধ রাজনীতি করে, তাদেরকে আমি মনে করি এবার ছাত্র সমাজ প্রত্যাখ্যান করবে। এবং প্রগতিশীল যারা এদেশে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা এই বিগত আন্দোলনে দৃশ্যমান, যারা মাঠে ময়দানে থেকে লড়াই সংগ্রাম করেছে, তারা জীবন বাজি রেখে মিছিল মিটিং করেছে, মার খেয়েছে, জেলে গিয়েছে, তারা দেখেছে দৃশ্যমান। কিন্তু যারা বিগত দিনে এসে আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি, তাদের কোনো আমরা দৃশ্যমান তাদের কোনো ফুটেজ আমরা দেখিনি, তাদের সামাজিক যোগাযোগে বা ফেসবুকে বা গণমাধ্যমকে যাদের আসেনি, তারা আজকে বড় বড় কথা বলছেন, তারা আজকে হুঙ্কার দিচ্ছেন। এটা নিশ্চয়ই আমি ভোটের মাধ্যমে সবাই একটি অনুকূল শান্তিপূর্ণ পরিবেশ থাকুক। আমরা দেখেছি যে 19-এ যেটা হলো, দীর্ঘ
আমাদের ডাকসু আমরা হয়েছিলাম 1990 সালের 6 জুন। আমি আমান আলম আমরা সেই প্যানেল, আমরা পূর্ণ প্যানেলে, আমরা ডাকসুর পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছিলাম এবং 16টি হলের মধ্যে 14টি হলে সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে আমরা বিজয়ী হয়েছিলাম। সেই পরবর্তীতে অনিবার্য কারণে বা দেশের পরিস্থিতি পরিবেশ অনুকূলে না থাকার কারণে বিভিন্ন অজুহাতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ 29 বছর পরে হলো 2019-এ। সেখানে আমরা দেখেছি ডাকসু নির্বাচনের যে 73 সালে যে ব্যালট বক্স ছিনতাই হয়েছিল, যে কলঙ্ক সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি নির্বাচনটি হয়েছে বিতর্কিত। সেই নির্বাচনও কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, ইতিহাস সেখানে কলঙ্কিত হয়েছে। সেই নির্বাচনে আমরা দেখেছি যে ডাকসু বিপি নুরুল হক নুরুর উপর বারবার ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা তার ডাকসু ভবনে হামলা করেছে। সেখানে কি পরিস্থিতি হয়েছিল, স্বাভাবিক কর্মকাণ্ড হয়নি। তারপর দীর্ঘ 6 বছর পরে আবার হতে যাচ্ছে এই নির্বাচনটি। সেই নির্বাচন নিয়েও মানে আমাদের মধ্যে মানে আমরা চেয়েছিলাম যে, আমাদের নেতাকর্মীরাও চেয়েছিল যে নির্বাচনকে সুষ্ঠু অনুকূল পরিবেশে শান্তিপূর্ণ সহাবস্থানে ছাত্রদের যে মৌলিক অধিকারের পাশাপাশি জাতীয় রাজনীতির বিষয়টা সামনে নিয়ে আসা, সেই বিষয়গুলো নিয়েও দেখছি এখন আমাদের যে জুলাই আগস্ট আন্দোলনের যারা ভূমিকা রেখেছে তারাও অনেক মানে স্বতন্ত্র প্যানেল দিয়েছে এবং নির্বাচন প্যানেল দিয়েছে। সেই প্যানেলের মধ্য দিয়ে আমি দেখেছি যে তাদের পারস্পরিক যে বক্তব্য, সেই বক্তব্য মধ্য মানে দুই পক্ষই আমরা দেখেছি যে তারা শঙ্কা প্রকাশ করছে এবং নির্বাচনের শান্তিপূর্ণ হবে কিনা। ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর নিয়েও আজকে বিতর্ক উঠেছে যে তাদের নিরপেক্ষতা নিয়ে, উপাচার্যের নিরপেক্ষতা নিয়ে একটি দলের প্রতি তার দুর্বলতা রয়েছে বা একটি দলের বলে তাকে চিহ্নিত করা হচ্ছে। প্রক্টরও তাদের বিশ্ববিদ্যালয়ের যে শান্তিপূর্ণ অনুকূল পরিবেশ রক্ষার স্বার্থে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কতটুকু মানে সেই বাকি দিনগুলো করতে পারবে সেটা কিছুটা সংশয় আছে। আমরা আশা করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা পরিবেশ পরিষদ, সকল ছাত্র সংগঠন মিলে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক, যেটা দৃষ্টান্ত হোক আগামী নির্বাচনে যেন এটা ইতিবাচক প্রভাব পড়ে, যে নির্বাচনে যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, যে ভোটের অনুকূল পরিবেশ থাকে, সেই কোনো যেন রিগিং না হয় বা কোনো অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটে, সেটা আমরা প্রত্যাশা করব।